তোমরা তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় দেখতে পাইতে, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোঁড়া এক ভাই আমরা বুঝিয়ে এলেছি, মধ্যে দিয়ে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতা নাতা দেয় মহাদ্দেশের ফলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোঁড়া এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এ সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলো জবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজার। তা আলেম যদি 50-60 জন পাস করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন? ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজ দিয়ে করেন কোনো লাভ নাই, বিসমিল্লাহ মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মালহান দাইব, এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতের লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকিয়া আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরা মনে করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে, কারণ এই কথা তো থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অত্তর করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন উলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড। ঠিক কিনা? নবীজি তার আমলে শ্রেষ্ঠ ফেসবুক চালাইছে কোনটা? সে আমলে ফেসবুক ইন্টারনেট ছিল, সাফা পাহাড়ে ফ্ল্যাগটা নাইয়া কোনো এলান দিলে এটা সারা ওয়ার্ল্ডে ভাইরালে যেত। উনি এমনি ফ্ল্যাগটা নাইয়া ফেসবুক আইডি খুলছে, সব মানুষ সাফা পাহাড়ে আছে। কোনো ইমার্জেন্সি সিগন্যাল হলে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সব মানুষ আছে। তো নবীজিরে কয়, হে আলামিন, আপনি কেন আমাদেরকে ডাক দিয়েছেন? কয় এই সিগন্যাল 12 নম্বর মহাবিষুবত সংকেত কেন আপনি দেখালেন? আমি যদি বলি এই সাফা পাহাড়ের পেছনে এই তোমাদের দুশ্মন আছে, তোমাদেরকে মারার জন্য রেডি, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, আপনি জীবনে মিথ্যা কথা বলেন নাই। আমি বলছি তোমাদের এন্তেকালের পর যদি তোমরা ঈমান না আনো, এন্তেকালের পর তোমাদের জন্য আযাবের ফেরেশতারা তোমাদেরকে শাস্তি দিবে, জাহান্নামে নিবে। তখন এই আবু লাহিব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, আলিহাজা জামায়াতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মদ। এ মুহাম্মদ, তুমি ফেসবুক আইডি এই জন্য খুলছো, তুমি এই জন্য আমাদেরকে একসাথ করছো, স্ট্যাটাস দিছো, তোমার ধ্বংস হোক। তার এগেনিস্টে আল্লাহ জাল্লা শানু সূরা লাহাব নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বেশ কয়েকটা গালি তারে দিয়ে দিছে, একদম শেষ করে দিছে। আল্লাহ এই আজারি ভাইয়ের মাহফিলগুলো ধ্বংস করছে এই ছেলেগুলা। আমনে মজিদ ভাই কি জন্য মাহফিলেরই দাওয়াত দিয়া করে কষ্ট দেন? এই ফলাডি কেন আসলো? এরা কোরআনের দুশমন, এরা কোনোদিন বন্ধু না। কোরআনের বন্ধুরা বসে আছে, আমি কোনো দাঁড়ানো স্টুডেন্টকে আমি পড়াবো না, আর আমার কথা তাদের কলমে তাসির হবে না। ফাইনাল কথা। মানুষগুলো 11টা পর্যন্ত বসে থাকলো তোমাদের ডিস্টার্ব শোনার জন্য।
কেন এখানে দাঁড়াইলা বলো, তোমরা কেন আসলে এখানে? তোমাদের জায়গা ফ্যাশনে। শুধু 1-200 মানুষের কাছে 10 লক্ষ মানুষ হেরে যায় আজারি সাহেবের মাহফিলে। 1-200 মানুষ গন্ডাগোল লাগা দিয়ে মানুষের মোবাইলগুলো লুট করা শুরু করে। তুমি কেন এখানে কেন দাঁড়াইলা? আবার দাঁড়াইলা কেন? দাঁড়াইলা কেন? তোমরা কেন দাঁড়াইলা? এই তোমরা কেন দাঁড়াইলে এখানে? এই ছেলেগুলা কারা? কেন দাঁড়াইলা? না, তোমরা বসতে হবে। আমার এখান থেকে নতুবা চলে যাও। আমরা অতিরিক্ত ছাত্র পড়াবো না, সিট ক্যাপাসিটি, সোজা কথা। কোনো দরকার নেই উচ্ছৃঙ্খল ছাত্র থেকে এদেরকে না পড়ানো ভালো। সোজা আমার জিরো টলারেন্স। আজ আজারি ভাইয়ের মাহফিলগুলো কোথাও ওইভাবে শান্তি মতো বয়ান করতে পারতেছেন না, তোমাদের দাঁড়ানো কাস্টমারের কারণে। এটা আমি গবেষণা করছি, কোথায় থেকে সমস্যা আছে। বসা লোক জীবনের সমস্যা করবে না, এরা মোবাইল চুরি করবে না, উচ্ছৃঙ্খল করবে না। এরা কোরআনের মৌমাছি, এরা কোরআন গ্রহণ করার জন্য চেয়ে আছে আমার দিকে। আমি তোমাদেরকে আমি চাই, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই নিয়ামতগুলো এরা যাতে না পায়। দরকার নাই, দরকার নাই। দরকার হইতে হইলে তুমি বসতে হবে। তুমি আল্লাহর জন্য ভালোবাসা থাকলে যে যেখানে আসো বসে থাকবে সেখানে। দান হলো পাবে না, কোরআনের রহমত পাবে না। আল্লাহ শর্ত করছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তাফসীর মাহফিল হবে সোনাগাজীতে, কোরআন তেলাওয়াত হবে, তোমরা কাজ করবা দুইটা। কয়টা? ফাসতামিউ লাহু, কোরআনের সম্মানে, লিত্তাযীম, মনোযোগ দিয়ে শুনবা। আর একটা কাজ করবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবা। তুমি বান্দা শুধু দুইটা কাজ করো সোনাগাজী হাই স্কুল মাঠে মাহফিলে এসে, মনোযোগ দিয়ে শুনবা, চুপ থাকবা। বুঝার জন্য আল্লাহ বলে নাই আমি আল্লাহ তোমাকে লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাকে দয়া করব, জান্নাত দিব, বিয়ে শাদীর ফয়সালা মাহফিল থেকে করে দিব, তোমার বিদেশের ফয়সালা করে দিব, তোমার এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর সব ব্যবস্থা আমি এই মাহফিল থেকে করে দিব। কে কর? হাত খোলো, কে কর? তাহলে তুমি মাহফিলে এসে দাঁড়িয়ে থাকবা, তুমি বসতে শরম লাগে, ফ্যান ভরে যাবো না, এইসব কাস্টমারের কাছে আল্লাহ রহমত দিবে না। এটা ফাইনাল কথা, কথা ঠিক কিনা? এরপরও দাঁড়িয়ে রয়েছে, এরপরও কোন দুঃখে দাঁড়ালি? বসস না আল্লাহর জন্য। দুলাবালি কিছু গায়ে নিয়ে যাস না রে ভাই, আল্লাহ তো তোদেরকে জান্নাতের নিয়ামত গুলো দিবে। আমিন। বসো, এটা তোমাদের জন্য আমি বলি নাই। আজারি ভাইয়ের মাহফিলে যারা যাবে, যেখানে বেশি মোস্ট গ্যাদারিং হয়, মোর গ্যাদারিং হয়, সেখানের জন্য আমি এই প্রসেসটা বলে দিলাম। করি আমিন। তোমরা মাহফিলে গেলেই বসে যাবা, তাইলে কারা উচ্ছৃঙ্খলতা করলো, গুপ্ত হামলা করলো, এগুলো দেখা যাবে। কারণ অনেকগুলো টেলিভিশন আছে, এগুলো ধারণ করবে। তো বসে দাঁড়ানোর ভিতর থেকে গুপ্ত হামলা আসতে তো বোঝা যাবে না, এটা বুঝিও। এই জন্য আল্লাহর জন্য বসে যাবা, তাহলে দেখা যাবে। কেউ একটা আঘাত করতে লাগলেও, কোনো একটা মোবাইল নিতে লাগলেও দেখা যাবে। আমাদের একটা অতিথিকে অ্যাটাক করলে বোঝা যাবে, স্যাটেলাইটে গুগলে অটো ফটোটা উঠবে, ঠিক না? এই জন্য কোরআনের মহব্বতে যেখানে যাইবা বসে থাকবা। অতিরিক্ত টিস্যু নিবা, ফেশিয়াল টিস্যুতে বসে যাইও, বা রুমাল থাকলে রুমালে বসবা। আল্লাহ তোমাদেরকে জান্নাতে বসাবে। পড়ি আমিন। লিল্লাহে তাকবীর। বসো বসো, আরামে বসো, ইনশাল্লাহ শীত কম। তো প্রিয় বন্ধুরা, দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ জাল্লা শাআনু সূরা কাহাফের 45 নম্বর আয়াতে। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশীমা। সংক্ষেপ, আল্লাহ জাল্লা শাআনু নবীকে বলছেন, হে নবী, আপনি সোনাগাজীবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, এমন করে দেন ওই জিনিসের সাথে। কোন জিনিস? যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানির সাথে আপনি দুনিয়ার তুলনা দেন। দুনিয়ার হায়াতটা পানির মতো। কেন পানি দিয়ে আমি কি করি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, আসমান থেকে আমি পানি দিলে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, তখন জমিন পানি পেয়ে ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। তারপর কি হয়? ফাসবা হাসিমান,
দান কুড়িয়ে নিলে, দান দেয় শেষ করলে, তখন খেরগুলা, সিঁড়াগুলা, খেরের খড়ের মাথাটা বাতাসে উড়ায়। তাজরুহু রিয়াহু, বাতাস উড়িয়ে নেয়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ প্রত্যেক অনুপরমাণু, প্রত্যেক অ্যালগোরিদম সিস্টেমে যেভাবে অনুপরমাণু পাওয়ার বাড়ানো যায়, আল্লাহ প্রত্যেক পরমাণু অণু নিয়ে অণুর ব্যাপারেও প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। অ্যালগোরিদমের সূত্র যে অক্টাল, হেক্সাল, এই বাইনারি সূত্রের এই অঙ্কগুলা দিয়ে অ্যালগোরিদম, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বানাইছে, কম্পিউটারের একটা ভাষা আর কি, অনন্ত, মানে বর্ণমালার মানে লেটারের শেষ নাই। এটা দিয়ে কিন্তু পরমাণু, যদিও এমনি অঙ্কটা ব্যবহার না হয়, এটা দিয়ে কিন্তু পরমাণু এই বোমাটা বানাইছে। তা আল্লাহ বলছেন, ও নবী, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোটখাটো এই পরমাণু নিয়েও আমি আল্লাহ অনেক অনেক শক্তিশালী। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝলে আর হুজুর কি তো ওই পরশু বলছি না কলিজা ঠান্ডা করে দিব, আজকেও ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, পরে আমিন। পরশু কোন বিষয়ে ওয়াজ করছি? মারহাবা। কি নিয়ে? ইমান। আলোচনাটা ফাইনালি টানতে পারি নাই, আজকে দুনিয়া নিয়ে করতেছি। এখন চৈত্র মাসে সোনাগাজীতে খাঁকা রোদ, মাটি ফেটে চৌচে, জমিন শশী শ্বাস করি টাক দি মজিব ভাইয়ের জমিনে পানি দিয়ে লেছে, আফসারি ভাই ডিপ মেশিন তো পানি দিই কি হয়েছে, এবার রোয়া রুইয়ে লেস। 3-4 মাস পর রোয়া ফুল ফসল দোল খায়। মজিব ভাই গেছে জমি চাইবেল চরের মধ্যে, জমিনে সোনালি ধান, মনে হয় যেন সোনালি লাল কার্পেটের মতো দোল খায়, এমনি ঢেউ খেলে। মজিব ভাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। মজিব ভাই কেমন আছে? ভাবি তো আমাদের এই 2 কেজি ধান গোলা থেকে নামাই দিছিল, শুকাইয়া দিছিল বীজতলাতে, বীজতলাতে শুকাইয়া দিছিল। ভাবির নুপুর পরা পায় আমরা কত চুমু খেয়েছি। মজিব ভাই এসেছো বুঝি তুমি এই ফসলের মাঠ দেখার জন্য? বাতাসে মনে হয় যেন ধানে বিছালি পরে, মাজাতে বিছালি পরে ড্যান্স দি। মজিব ভাইয়ের সালাম দে, ভাইয়া আবার আসিব ফিরে বাবির গোলায়, বাবির পবিত্র পায়ে। যখন এভাবে টানটা লইব কলে, বাবির পায়ে লুটি পড়ে চুমু দিব। ইতি মুজিব ভাইয়ের মাঠের দান। কথা কি বুঝতি? হ্যাঁ, ওমা 2 দিন হত দাইয়া লেছে, দান কি করছে? ধুধু মাঠ, কিচ্ছু নাই। বাবিয়ে হেতি লইয়ে লেছে, নুপুর লাগাই হেতি, বুড়া মানুষ ধান লইয়ে লেছে। এবার মেশিনের মধ্যে ওই খেরের আগাইডি উড়ে, তাজরুহু রিয়াহ, বাতাসে উড়ে। অথচ 3 দিন আগেও মাঠ ভরা সোনালি ধান ছিল, আর 4 মাস আগে ছিল কি সইয়া শাক। দেখছ কোরআনের জ্ঞান কত, কোরআন কিভাবে মানুষকে জ্ঞান দেয়। কত দুনিয়া হায়াতটা এমন। 5 আগস্ট 10টা বাজে বাচ্চা রান্ধি আছে, মুরগার টুটকার রান্ধি দেখছে। দুর্ভাগ্য রে, ওই মুরগার রানের ফ্রিজের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির হাতে খাইব মুসাতে। ফোন আসলো আন্টির জন্য, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। আসছে এইভাবে, কি বলো? বহুত মার্কেটিং চলছে, দিল্লি থেকে আসতেছে বহুত ফোন। এক্ষণ ওঠো, চুপ, কথা নাই, হেলিকপ্টারে ওঠো, গণভবনে যাও, আসতেছি। এই যে আসা হলো আর যাওয়া হলো না। 10টাতেও আমরা 40 কোটি মানুষ তটস্থ ছিলাম ক্ষমতার দাপটে, ঠিক কিনা? 2টাতে কিটা নাই। বাংলাদেশের 1 গ্লাস পানিও তার নসিবে নাই। আল্লাহ বলেন, এই আসমান থেকে যে বাবা আমি পানি আনি, পানি দিয়ে এই মৃত জমিনকে ফুল ফসলে শোষিত করি, আবার মাঠটার জ্বালাইয়া ডারে। দুনিয়ার জীবনটা তেমন। ও বান্দা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। অথচ দুনিয়ার জীবন কিছুই না, আখিরাতের জীবন চিরস্থায়ী,
সুখ আর সুখ, ওই জীবনের দিকে তোমরা অগ্রসর হও। পড়ি আমরা আমিন। হাদিস নিছি কি, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল। ভুলেরও ভুল কি? দুনিয়ার ভালোবাসা। ভালোবাসা তো সকলে করস, খোলারা করে মাইয়াগর লগে ভালোবাসা করতেছে, বুড়িগেরা বুড়ির লগে, দোকানদারেরা কাস্টমারের লগে, নেতারা কর্মীর লগে, ঠিক নি রে? ভালোবাসার আর কোনো শেষ নাই। এই ভালোবাসাটাই তার ভুল। যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের বিরহ, যত ডিগ্রি সেলসিয়াসের ভালোবাসা তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন। যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি শারমিনের, তত ডিগ্রি দাঁড়িয়ে নির্যাতন। কত খুশি আমি তো জানি। সোনার চান্দারা এগে নুন তো আইসে দে, আস্তে আস্তে কাস্টমার কমবো, সময়ও বাড়বো, কাস্টমারও কমবো, তুই আবার খাড়াইছ। না না না, এটা তো আল্লাহর কাছে তুই গুনাহগার হইবি। অন ক্যামেরা বন্দি ওয়াজটা 1000 কোটি মানুষ, সূর্য রাত হইবার আগে 10 কোটি মানুষ ভিডিওটা দেখবা, আবার এখানে দাঁড়াইলো। স্বেচ্ছাসেবক এই লোকগুলা ধরি আনো না। হাসলা কেন, হাসলা কেন? এরা তো জাতীয় দুশ্মন। সে নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, তার পেছনে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে না। সে তো মানুষের জাতির ভিতরে নাই। এই যে 10 সেকেন্ড নষ্ট করতেছি, 1000 কোটি মানুষের কত লক্ষ বছর নষ্ট করছে সে। আলোচনাটা আমি একটানা 40 মিনিট করে শেষ করব। তোমরা তো কিছু জানো না, তোমরা তো আসলে মুনাফেকের মত, যেটাকে খাড়াইতে দেখবে তারা টানি বসা লাগবে। এর দুশ্মন তো কথা না বলে টানি বসা লাগবে, তারা সোরা মার দিবা, তারা সোরা মার দিবে। দুশ্মন এদের সাথে ইবলিস নাজিল হয়ে আসছে। এদের সুরত ইবলিস তাদের ভিতরে সুরত ধরে মাহফিল আসছে। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? এখন অগ্রাধিকার কারে দিতে হইব? আখেরা। কোথায়? আখেরাতের জীবনের শুরু আছে, শেষ না। ভালোবাসা কার সাথে? আল্লাহর সাথে আর আখেরাতের সাথে। তো বলতে পারেন আফসারি হুজুর, তাইলে কি আমরা দুনিয়া কি বাদ দিতাম নেই? না, দুনিয়া করবেন। সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, নবী রাসূল যেভাবে করেছেন সেভাবে করবেন। নবী বিয়ে শাদী করছেনি? করছে। আমরা নবীর তরিকায় বিয়ে করবেন। নবী রাজনীতি করছেনি? আমরা নবীর তরিকা করবেন। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আসিল নি? আসিল। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, এগুলোর কবর দিছিনি? সাহাবীদেরকে কবর দেন? কোন করে কবর দিত যে কোন সোনাগাজী হাই স্কুল মাঠে এইভাবে আনি উপর দিকে তরবারি উড়ে, হ্যাঁ, এটি করছেনি? নবীর কোন ছেলে মেয়ে বা নবীর কোন সাহাবী কেউ মারা গেলে তাকে ফোলামাইয়া বসি এরা বেকে শাড়ি এমনি ধরি ফুলের মালা লই কবর পুষ্পস্তবক করছেনি? এটা হলো আপনার সেটারই। আপনি দুনিয়া করবেন। নবী ব্যবসা করছেনি? করছে, আপনি ওইভাবে করেন। নবী ছাগল চালাইছেনি? বদলা দিছিনি? সকল কাজ নবীর দিয়ে আল্লাহ করে নিছে, আমরা করে শিখে ফেললাই। সুবহানাল্লাহ। কর নবীর গ্রামও সবুজ শারমিন্দা জিনা করছেনি? নবী তার ঢাকার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় মসজিদে বিচারালয়ের মসজিদে আইন পাশ করি প্রয়োগ করি দেখা দিছিনি? পাথর মারি উড়ে দিছিনি? হ্যাঁ, নবী সংসদ চালাইছিনি? তার উপদেষ্টা পরিষদ ছিল নি? এইভাবে করেন। আমনে বিয়েতে ডোল তবলা ফিডান, বিয়াতে বিয়া দুগা, আরো 30 গামাই আই সর চান্দি আই, এই হবু জামাইরে দুলাবারে গায়ে অলিদ মরিচ পাউডার লাগাইতে হোলার গাল টানে। ভাইয়া তুমি না, তোমার গাল তো অনেক শক্ত ভাইয়া, আমার আফুর তো গাল অনেক নরমস। নরমের প্লুরাল নাম্বার নরমস। ভাইয়া তোমাকে অনেক সুন্দর লাগে, তবে তোমার গাল শক্ত। তো তুমি তো বিয়ের নামে জালিয়াতি করো রে, বিয়ের নামে তুমি বেশারা কাজ করো রে। কথা ঠিক কিনা? তুমি কাজ করো। অটোওয়ালা অটো চালায়, নজর কয় দিকে? 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় সবুজ, নজর 80 কিলো স্পিডে হুন্ডা চালায়,
সোনাগাজীর সবুজা নজর থাকে 2 কিলোমিটার দূরে। তুমি চলবা চালাইবা দুনিয়া, নজর থাকবে তোমার লুকিং গ্লাসের দিকে, নজর থাকবে সামনের ফ্রন্ট মিরর দিকে, নজর থাকবে আখেরাত জান্নাত। এটাই শিখাচ্ছেন নবী। তোমরা তো মনে করো আমরা রাজনীতি করি, কি দরকার ভাই আমাদের রাজনীতি? আমরা কি এমপি মন্ত্রী হমু? তুমি বানাইতে চাইলে হইতাম না। তোমরা আগে আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হলে হবো, তোমরা আল্লাহওয়ালা হবা না। এই জন্য আমরা রাজনীতি করব না। আমরা তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা মুসলমানের ফোলা 300টা ফোলা সংসদে যাও, কোনোদিন একটা ফোলা বললা না মাননীয় স্পিকার রব্বুল আলামিন আমাকে মুসলমানের পোলা বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমিতে প্রায় 93% মুসলমান। শুধু তাদের স্বার্থে রব্বুল আলামিনের মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এশকে বলছি, আমি বিল উত্থাপন করছি মাননীয় স্পিকার, নামাজের সময় অন্তত রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। কইছিনি একটা পোলা? ওই ব্যানারের জায়গা ব্যানার আছে 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে, ঠিক কিনা? এখন আগে তো এই গ্রুপে গালিগালাজ করছে, এই গ্রুপে গালিগালাজ করে। কাজী ইব্রাহিম সাহেবের কালকে বক্তৃতা চলাকালীন হামলা করছে। 5 ঘন্টা তিনি থানাতে ঘুরল, ওনার এই মামলাটা ওনার অন্তত কি কয় যে জিডিটা পর্যন্ত নিল না। আসেনি দেশের জায়গা। 5 আগস্ট হলো ওহুদের যুদ্ধের মতো সাময়িক বিজয় দিছে। বিজয়ের 100 ভাগের আধা ভাগও হয় নাই। তোমরা প্রত্যেকে যদি না জাগো, ঐক্যবদ্ধ না হও, একে অপরকে ভালো না বাসো, মানবিক না হও, রুলস না মানো, রাষ্ট্রকে সহযোগিতা না করো, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা না করো, আমলাদেরকে সহযোগিতা না করো, আমলারা যদি সিরাজউদ্দৌলার গ্রুপের মতো হয়, ওই নবাব সিরাজউদ্দৌলা আর কি, আর যদি ওই খায়েশ নবাব সিরাজউদ্দৌলার কাজ করে মিরন শেঠ, রাজবল্লভ, লর্ড ক্লাইভের, তাহলে দেশ সভরেন্টি টিকবে না। কথা ঠিক কিনা? আর তোমাদের বদনসিব হয়েছে এই জমিনের রাজত্ব তোমরা কোনোদিনও চালাইতে পারো নাই। হুমায়ুন তো শেরশারে কোবাইল যে ইশাখা তো আকবরগা, এইভাবে শুধু আকবরগারে এদ্দা কোবাই, এদ্দারা আবেলিকা কোবাই। তোদের নসিব বদনসিব সব ঠিক থাকবে, শুধু মারা যাবে আলেমগুলা। এই আলেমেরাই দেশটা স্বাধীন করছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনিও মাওলানা মুজিবুর রহমান ভাইয়ের মতো আলেম। তারপরে শত শত বছর দেশটা আবার স্বৈর শাসক চলে আসলো। আবার গোরগোবিন্দ স্বৈর শাসক থেকে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহি আলেম, বিশ্ববিখ্যাত আলেম, দেশটা স্বাধীন করে দিছে। আবার এইভাবে বারবার চলে যায়। ব্রিটিশেরা নিয়ে গেল 1757 সালের 23 জুন 6:55 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য ডুবে যায়। তখনও ওলামায়ে কেরাম 1857 সালে সিপাহী বিপ্লব করে। আলেমরাই কষ্ট করছে, তারা কোনোদিন চাঁদাবাজি করে নাই। কথা ঠিক কিনা? আমরা সব দেখেছি 5 আগস্টে কার টিন ফিডি সিস্টেম করে চাঁদা খুলিয়ে এলেছে, তরিটা সেফ মালথো 5 লাখ 2 কোটি, সব আমরা দেখছি। কথা ঠিক কিনা? না, সব বলে দিব আমরা। ওলামায়ে কেরামের গায়ে হাত দিও না। একটা আলেম 5 আগস্ট থেকে এই পর্যন্ত 1 টাকা চাঁদাবাজি করছে? দেখাও মিডিয়ার সামনে। করছে? আমরা তোমাদের সকল দলের রাহবার, কলিজার টুকরা, তোমাদের প্রিয় অভিভাবক, কেন আমাদেরকে গালি দাও? আগে খাইতো খালেকে, অন খায় মালেকে। হাতের আঙ্গুলও 5টা ঠিক আছে, শুধু কালার পরিবর্তন হয়েছে। আগে দেশকে চাঁদাবাজি বন্ধ করো। প্রবাসী যারা 15 বছর থাকবে তাদেরকে পেনশন চালু করো। আমার 60 লাখ ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পাস, এই ছাত্রছাত্রীদের আগে চাকরির ব্যবস্থা করো, বিয়ে শাদীর ব্যবস্থা করো। তারপরে কি যানজট মুক্ত করো। অটোওয়ালাদেরকে প্রত্যেক থানা ইন্ডাস্ট্রিতে চাকরি দাও। বিদ্যুৎ ঘাটতি তাদেরকে কেন 18 টাকা 50 পয়সা দিই কারেন্টের ভর্তুকি দিয়ে অটোতে জ্বালাইয়া রোডগুলো নষ্ট করতেছে। বাংলাদেশ থেকে আগে ওয়াদা দাও, আমরা পাস করলে হরন নিষিদ্ধ করব, আর বাংলাদেশের সকল রোড আমরা লাইটিং সিস্টেম করে দিব। পরে নির্বাচন, আগে এই কাজগুলো হোক। পাইছোটা কি? কতগুলো মানুষ আয়নাঘরে ছিল, তাদের বিচার কোথায়?
কত মায়ের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলী সাহেবকে এইভাবে নির্যাতন করে মায়ের ছেলেকে ফেলে দিল। তাদের বিচারের কথা কয় না তুই নির্বাচন ভণ্ডামি পাইছ। হ্যাঁ, মুনাজাত দাও, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। এভাবে 7 বার ফজরের পর পড়বে, এইভাবে তসবিহ গুলি করি, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাচন। নিজের বিবেকের খাড়াও, দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সামনে বসবাস করাই মুশকিল হয়ে যাবে। তো বলছিলাম সিপাহী বিপ্লবে মীর নিসার আলী তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, তারপরে এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহকে শহীদ করে দিল মাইল্লা আলেমগুলারে। আলেমগুলা কোনো ক্ষতি করে নাই। এরপর আলেমগুলারে ব্রিটিশরা মেরে প্রত্যেক গাছে গাছে লটকাইছে। 47 সালে তাও আলেমরা মারা গেল। 71 সালে কোনো আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, ধরছে? শুধু একটাই ওয়াজ করছে, তোমরা মিলেমিশে থাকো, তারা জালেম, তবে জালেমকে আমরা বিচ্ছিন্নতাবাদী হব না, আমরা কিভাবে সুরাহ করা যায়। কারণ কোনো মুসলমান, আমার একটা ভাই যত জুলুমে করো, ভাই থেকে আমি পৃথক হব না। এখন 54 বছরে বুঝছো তারা তাদের সুবিধায় 7 সিস্টারকে তারা রক্ষা করার জন্য এই বাংলাদেশকে ভাগ করছে। তারা লাভ পাইছে কি? ব্রিটিশে করছে শাসন, আর পাকিস্তান নেলে করছে শোষণ। আমার নেতারা দিছে 54 বছরের লম্বা লম্বা বাসন। বাসনের দরকার নাই। তোমার প্রিয় নেত্রীকে, তোমার প্রিয় নেতাগুলাকে আয়নাগর থেকে, এদের থেকে মুক্ত করছে কে? ছাত্ররা। ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন হবে। কি শুরু করছো? তলে তলে সব তাগুত একসাথে হচ্ছ। হও, আমাদের আফসোস নাই, আমরা তোমাদেরকে আলোর পথ দেখাচ্ছি। তোমরা একসাথ হয়ে আবার সকল আমাদের আলেমদেরকে তোমরা মেরে ফেলবা, এটা ফাইনাল। কিন্তু আলেমরা বুঝতেছে না, আলেমরা বুঝতেছে না তাগুত দোনো ভাই এক ভাই, এরা একসাথ হয়ে। কারণ আলেম থাকলে তো তারা ফাফ করতে পারেন না, সব কথা কইয়ে লাগে। এখন তো মাহফিলে আর অনুমতি লাগে না, লাগেনি? নির্বাচন হলে তো হেতের হলদান অতিথি, বাউন্স মেহমান, হেতের নাম আগে দি হেতের বক্তৃতা, হেতের নাম নেতারা তো সানা সেবত শুরু করে দিব। পাগল হয়ে গেছে, কথা ঠিক কিনা? এখন আলেমেরা এই এক একটা দিনের হায়াত তোমাদের জন্য লক্ষ লক্ষ বছর যার, তোমরা এখনো এক হইলা না। তোমরা যদি একটা মোর্চা তৈরি করো প্রিয় আলেম, তাহলে হবে কি, 60-70টা সিট যদি তোমরা পাও, একক ক্ষমতাটা কেউ পাইলো না, জনগণ একটু নিরাপদ থাকলো, আয়নাগর আর হবে না, আমলাতান্ত্রিক জটিলতাও থাকবে না, সকলে মন খুলে ডিউটি করতে পারবে, কথা ঠিক কিনা? এক দলের হাতে আর ক্ষমতা দেওয়া হবে না। আমরা দেখেছি নির্যাতন কারে কর। এই কথাটা একদিন স্মরণ করবা। কেন বললাম? আমি কোনো দলের এজেন্ডা হয়ে বলছি না, আমি তোমাদের প্রত্যেকের যারা চাঁদাবাজ তারাও তো আমার ভাই, তাদের একটা সুন্দর আয় রোজগারের ব্যবস্থা করতে হবে। যারা জেনা করে তারাও তো আমার মানুষ, তাদেরকে কিভাবে বৈধ কায়দা তাদের সুযোগ সুবিধা দেওয়া যায়। যারা হিন্দু তারাও তো আমার কলিজার মানুষ, তাদেরকে কিভাবে ধর্মীয় অধিকার দেওয়া যায়, ইসলাম তো সেটা শিখাইছে, কথা ঠিক কিনা? এই জন্য এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে অথেন্টিক সরকার পদ্ধতি হচ্ছে কোয়ালিশন সরকার, কোয়ালিশন। আর নির্বাচন এখানে জায়েজে নাই, সব দলে মিলি, এ দলে তো 10 গা, হে দলে তো 20 গা, যেমনে যেমনে দি জনগণের ক বেলে আর নির্বাচন আড়া করে দিছি আলহামদুলিল্লাহ। তোমরা এক দলের ভিতরে তো গুরু আসতেন ওরা, কথা ঠিক কিনা? আগে ওকে হাত দিতেছি বিচাবি, আগে স্প্রে করতাম, মাগো হাত দিকে কোনো টোস করি বা আরো জানি কোনো, আগে স্প্রে মারত। আর বাইরে বাইরে কোবাও ব্যানার লটকাই গে সবুজ যা সাগর গা জোনটা। তোমাদের এসব নাটক নাটক খেলা আমরা নিরীহ জনগণ দেখতে রাজি না। অনেক খেলা অনেক দেখছি, আর খেলার দরকার নেই। মাঠ কো ভালো আর নির্বাচনে যাওয়ার দরকারও নেই। নির্বাচন থেকে ফানা চাই, তোমরা ব্যাকে মিলি দেশখান চালায় আঙ্গরে কিন্তু শান্তিতে রাও, কথা ঠিক কিনা? নির্বাচন এবার আগে তো খাইতে আসো, আগে খাইতো 10 টাকা, ওই হিজ্ঞে দিয়ে দিছে যাইবার সময় কয়াতে তো আফসারি তো 10 টাকা দিয়ে 12 টাকা দিয়ে তুই কম লইছত করে সবুজিয়া, আরো চান্দা বাড়ি গেছে, 12 টাকা ক টাকা এখানে বুঝিয়ে লেছি।
এই যে একটা সুযোগ পাচ্ছি বলিয়ে আফসোস করবা বলে আফসারি ভাই হাসর মাঠে ধরিবা, আপনারা যদি আমাদেরকে সতর্ক করতেন, আমরা নিরীহ মানুষ বুঝি নাই, আজ আপনারা মুক্তির দিকে জান্নাতের দিকে চলে গেলেন, আমাদেরকে বললেন না। আল্লাহর কসম আমরা আপনাদেরকে ভয় দেখাচ্ছি আল্লাহর দিকে, আমাদের কোনো স্বার্থ নাই। তোমরা আমাদেরকে মেরে আমরা তো মরেই যাব, আমরা জানি। এরপরে তোমরা গৃহযুদ্ধের ভিতরে পড়িবা। আমেরিকা মানুষের মানে নিজেরা শান্তিতে আছে? লস অ্যাঞ্জেলস এখন আগুনের টর্নেডো বোমা উঠবো, কয় আগুনের ব্যাগে দোয়া করিয়ে বাইস্তিন মারিয়া লাগবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। আমরা চাচ্ছি মিলেমিশে আমরা থাকি, সকল মানুষও তো আমরা এক, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দলাদলি লাফালাফি কি, যেটা বেশি সাপোর্ট করবে সেটা ক্ষমতা যাবে। আমিন কও। 71 সালে অসংখ্য ওলামায়ে কেরামের মারিয়ে লেছে। শুধু জমিনকে প্রশ্ন করা হলে দেখা যাবে মহাক্কিক আলেমগুলো, আমরা তো আর দেখি না, শুনছি বড় বড় আলেমগুলারে রাজাকার কইকে মারিয়ে লেছে। তারপরে তোমরা মাসতুতো ভাই হই সাইদি সাহেবের ফাঁসিটা দিয়ে লাইলা, নাজামি সাহেবের গেডির রক্তটা কাটিয়ে লাইলা। আজকে বাবর সাহেব মুক্ত হয় 17 বছরে, আমার নাজামি সাহেবের তো বাসায় দেখতে পাইতে, তাইলে আজকে তিনিও মুক্ত হইতো। 10টা কসরা চালান মামলা ফাঁসি দিয়ে লাইলা। সব তোঁড়া এক ভাই আমরা বুঝিয়ে লেছি, মধ্যেন দিয়ে আঙ্গ দলগুলারে মারিয়ে লাইল। আমার মামুনুল হক সাহেব বিয়ে করছে, কাবির নামা সুতা নাতা দেয়ায় মহাদ্দেশের ফোলারে তুমি জিনাকার বানাই চাইলা। তোঁড়া এক ভাই, তোমরা দেশকাল লই যাও গই, তবে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে ভয় দেখাচ্ছি, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। কথা ঠিক কিনা? এ সামনে হবে, লিখে রাখো, ওলামায়ে কেরামের রক্তের বন্যা বয়ে যাবে, সেই জিনিস আমি দেখতে পাচ্ছি। তোমরা একসময় কমেন্টস করবা আফসারি সবচেয়ে মোস্ট ইয়াং ম্যান, সে কিভাবে এটা কমেন্টসটা করে গেল আলেমদের জন্য। আমি দেখতে পাচ্ছি শুধু আলেমগুলা সবাই করবে, তারা এক হয়ে যাবে। আলেমেরা এখনো বসে বসে গুমজা। তা আলেম যদি 50-60 জন পাস করে তাদের ক্ষতি হবে না, তারা সংসদে নামাজ পড়বে, তাগুতদেরকে শিখাবে দিন শিখাই। এটা তো একজন এমপিও যদি লাইনে আসে সে জান্নাতে যাবে। আফটারের উপরে তাগুত লাইন হবে না, লাইন যদি হয় কিয়ামত কেমনে আইব? ঠিক না? মানুষ দিনের পর দিন নষ্ট হতে থাকবে। তো ভাই তাইলে হুজুর ওয়াজ করলেন কেন? বুঝলেন? ওয়াজে একটা লাভ হইলো, ওই ভাই কইছে কালেকশন করিয়ে না। আমি জানি যে কালেকশন মোড়ে হইতো না, ওইসিনি কালেকশন। এতগুলো মানুষ 100 টাকা করে দিল 1 লাখ টাকা হইতো, কিন্তু ব্যাগ মিলে 4,000 হয় না। এটি আমার মুখস্থ। আমি কইলাম ওয়াজটা করেন, কোনো লাভ নাই। বিসমিল্লাহ, মাইক সার্ভিসের লাভ, আফসারির পকেটে মালহাম দাইব। এছাড়া ওয়াজের কোনো বেনিফিট নেই। কারণ একটা ওয়াজ থেকে যদি একটা মানুষ সিদ্ধান্ত নিত আমরা কোরআনের তাফসির পড়বো, 1 মাসে একটা আয়াত শিখবো, তাহলে আমরা সাকসেস হইতাম। এই তাগুতের লাভ হবে কি? সংসদে যদি আলেমেরা যায়, দোনো দল নামাজ শিখবো, কি শিখবো? অন্তত কিছুদিন হইলো ওলামায়ে কেরামের সঙ্গে স্পর্শে থাকিয়া আল্লাহ রসুল জিকির করতে পারবে। হেরামানো করতেছে আফসারি ভাই মোর্শার ডাক দিছে, কারণ এই কথা তো থাকলে আমি বলতে পারতাম না। এখন রয়ে দোনো বাইরে অর্থ করে দেয়। কথা বুঝছেন নি? যে প্রিয় নেত্রীকে তুমি 16 বছরে বাইর করতে পারো না, তুমি এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করো। দ্রুত তাকে প্রত্যাহার করে নেন। আমরা কাকে ভোট দিব আমাদের মনে মনে জানা আছে, আমরা আপনাদেরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? সবকিছু খুলে মেলে বলার দরকার নেই, তবে দেশটাকে একটু সংস্কার করেন, একটু পোলাইট হন, একটু সিভিলাইজড হন। টপ নিউ জেনারেশন যারা ক্রিয়েট হচ্ছে তাদেরকে একটু ব্রাইটনেস ফিউচারের দিকে ডাইভার্ট করেন। দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ডিমান্ড। ঠিক কিনা?